করে ভাই পরে মন্দ, তার মন্দ করেন গোবিন্দ, সাক্ষী তার ইন্দ্র। ও তার সর্বাঙ্গেতে হলো গাঙ্গ, সর্বাঙ্গেতে হলো গাঙ্গ, গুরু পত্নী হরণে যায় না সমানে। চিরদিন কখনো কারো যায় না সমানে। গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও রয়েছি বনগাঁতে, শুভর বাড়ি। আজকে দুপুরবেলা বেরিয়ে যাব। তো এখন বাজে 10টা বেজে গেছে। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল থেকে অনেক আমরা এনজয় করেছি, কিন্তু ব্লগটা শুরু করা হয়নি। এই চান টান করে এইবারে ব্লগ নিয়ে শুরু করলাম। চলুন দেখা যাক। এখন ব্রেকফাস্ট করব। তুমি বাড়িতে হাত দিয়ে খেয়েছো কখনো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো হাত দিয়ে, ও নিজের খাবারটা বাদ দিয়ে সবার খাবার হাত দিয়ে পা দিয়ে খেয়ে নেবে। কি হলো? সার্বির গিটার ক্লাস, তাই তো? কখন? 10টার সময়। এখন 10টার সময় যাব, 10:30টার সময় পৌঁছাবো। এই দেখ 10:30 বাজে। আমরা এখন বেরিয়ে পড়লাম, সার্বিকে নিয়ে যাচ্ছি ওর গিটার ক্লাসে। এই দেখুন, আমি পিঠেতে গিটারটাকে নিয়ে রেখেছি। লাইফে নিজে তো কখনো গিটার ক্যারি করিনি, বেড়াতেও জানি না। সার্বির দৌলতে পিঠে কমসে কম গিটার তো আসলো। এইবার কিন্তু থাকছে আপনাদের জন্য একটা দুর্দান্ত জমজমাট ব্লগ যাকে বলে। তাই জন্য যে যেরকম আছেন একদম শ্বাস রুদ্ধ করে বসে যান। চলুন, সার্বির গিটার ক্লাসে ঢুকলেই আপনাদের মন মেতে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এত সুন্দর সুন্দর সেখানে গান হয়েছে। চিরদিন কখনো কারো যায় না সমানে, চিরদিন কখনো কারো যায় না সমানে। আবার কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ আছে বিধি বিধানে, যায় না সমানে। চিরদিন কখনো কারো যায় না সমানে। কেউ করে ভাই জমিদারি, কেউ করে তার তাদের দাড়ি, চক্র তাহারি। কেউ করে ভাই জমিদারি, কেউ করে তার তাদের দাড়ি, চক্র তাহারি। যেতে হবে সেই কাছারি,
যেদিন যেতে হবে সেই কাছারি সমান বিচার সেখানে যায় না সমানে চিরদিন কখনো কারো যায় না সমানে ভাই পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ সাক্ষী তার ইন্দ্র যে করে ভাই পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ সাক্ষী তার ইন্দ্র চরণে যায় না সমানে চিরদিন কখনো কারো যায় না সমানে চিরদিন কখনো কারো যায় না সমানে দারুণ দারুণ ভালো গান
কষ্ট হয়ে গেছে। লালফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইডের সংকেত সিলেবাস মনোযোগ কম পড়াচ্ছেন ছুটে আসার মোড়ে। সার্ভের গিটার ক্লাস থেকে বেরালাম, এবার বাড়ির দিকে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। খেয়ে বল কেমন? খুব সুন্দর। সত্যি বাবা, দিদিকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি, ঘাঁ ধরেছিল দিদিকে, বুঝলে তো। চলো এবার আমরা খেলবো ঘরে গিয়ে। হাই। হুম, আড়াইটে বাজতে যায়, সবাই মিলে বসে পড়েছি এখানে লাঞ্চ করব বলে। ছোটো এবি নাচানাচি করছে। আর আজকে লাঞ্চে কী আছে, শম্পা বানিয়েছে বিরিয়ানি, দারুণ হয়েছিল বিরিয়ানি। আর এদিকে সালাড রয়েছে, বিরিয়ানি আলু আর পেঁয়াজ, এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। সবাই একসঙ্গে বসেছি লাঞ্চ করতে। কেন নেব না, তোর অফিস, হ্যাঁ তুই হিরো, ওরকমই। আজকে এমপ্লয়িরা নেই, ফাঁকা অফিসের। সেদিনকে নিলে ভালো হতো বল, শুক্রবার দিনকে অত এমপ্লয় ছিল, যাকে আর কি করা যাবে। চ যাওয়া যাক। চলো চলো চলো, টাটা 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 কাকি। এই টাটা টাটা সবাইকে, টাটা বাগু, চলে গেলাম, টাটা। হ্যাঁ চলো চলো চলো, এই টাটা ভাই। কি হয়েছে? আমি আগেই গিয়ে দেখি অটো পাওয়া যায় কিনা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আছে, আমরা পৌঁছাতে পারলে হয়। ওই তো আসছে একটা অটো। পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে। এবার বনগাঁ স্টেশনের 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মটা এইখান থেকে শুরু, 1 নম্বরটা ওইখান থেকে শুরু। ওই যে দেখুন, অত অবধি আমাদের এই রেল লাইনের ওপর দিয়ে যেতে হবে। এটা একটা বড় বাজে জিনিস। চেঙ্গাই টাটা। 4:45 বাজে, আমরা মধ্যম নেমে গেছি এবং এখানে একটা অনলাইনে টোটো বুক করে নিয়েছি একদম বাড়ি অবধি। তো একদম বাড়িতে গিয়ে নামবো। এই ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। কিন্তু যেতে যেতে আপনাদের জন্য রইল আর একটা মিউজিকের কারসাজি। সার্ভির যে স্যার তিনি বাজিয়েছেন, শুনে দেখুন।